নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন ও এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকার যে নামের লিস্ট রয়েছে সেখানে আপনার নামটি রয়েছে কিনা সেটিও আপনারা কিভাবে চেক করবেন। আর যে সমস্ত কৃষকদের এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা দেওয়ার যে নামের লিস্ট রয়েছে সেই লিস্টে যাদের নাম নেই তারাও কি করলে এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকাটি পাবেন, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের পিছিয়ে যাওয়া কৃষকদের চাষবাসের সুবিধার জন্য 2019 সালের ফেব্রুয়ারি মাসে এই পিএম কিষাণ প্রকল্পটি চালু করেন। এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকেরা বছরে 6,000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রতিটি কিস্তি 2,000 টাকা করে, মোট 6,000 টাকা বছরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন। আর এই 3টি কিস্তি প্রতি 4 মাস অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। আর 19তম কিস্তির টাকা 2025 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে 9.7 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। সেখান থেকে 4 মাস পরে অর্থাৎ জুন মাসে দেওয়ার কথা ছিল 20তম কিস্তির টাকা, কিন্তু দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকার জন্য জুন মাসে এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো এই 2025 সালের পিএম কিষাণ প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ 20তম কিস্তির টাকা দেওয়ার এখনও নির্দিষ্ট ডেট কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে কৃষি দপ্তরের খবর অনুযায়ী এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা কিন্তু জুলাই মাসের 4র্থ সপ্তাহের ভিতরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। আর আপনারা চাইলে এই পিএম ইভেন্ট এই ওয়েবসাইটে এসে আপনারা নিজেরাই চেক করে দেখে নিতে পারবেন যে এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। কেননা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার আগেই কিন্তু এই পিএম ইভেন্ট এই ওয়েবসাইটে আপলোড করা হয়, বা আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো জনসভা থেকে তিনি রিমোটের মাধ্যমে এই পিএম কিষাণ প্রকল্পের টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করেন। তো চলুন বন্ধুরা, এবার আপনারা কিভাবে এই পিএম কিষাণ প্রকল্পের 20তম টাকার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন। সেটি চেক করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি লিস্ট, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের যে রাজ্যের নাম সেটি আপনারা ক্লিক করে দেবেন। রাজ্য সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে জেলার নাম সেটি আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তার পরবর্তীতে আপনাদের যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি সেখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। ব্লকটি সিলেক্ট করার পরে আপনাদের যে গ্রামের নাম সেই গ্রামের নামটি আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি লিস্ট শো হবে। সেই লিস্টে আপনার গ্রামে সমস্ত পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্তকারী কৃষকের নাম শো করবে এবং সেই লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম শো করবে কেবলমাত্র সেই সমস্ত কৃষকেরা এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো এইভাবে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি এই লিস্টের নাম থেকে থাকে
তাহলে অবশ্যই আপনি 20তম কিস্তির টাকাটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর যদি এই লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি আপনাকে মানতে হবে। তো যে সমস্ত কৃষকদের এই লিস্টে নাম নেই তাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম আপনার যে পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি সেটা করা রয়েছে কিনা সেটি আপনাদেরকে চেক করতে হবে। যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনার ইকেওয়াইসিটি কমপ্লিট করতে হবে, বা আপনার মোবাইল ফোনের মাধ্যমে ওটিপি থ্রু আপনার কেওয়াইসিটি আপনারা করিয়ে নিতে পারবেন। তার পরবর্তীতে দেখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা, তারপরে আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা। এগুলি যদি না করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনার এই কাজগুলি করিয়ে নিলে আপনারা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা দেওয়ার সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ডেট ঘোষণা করলে সেটাই কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, এই পিএম কিষাণ প্রকল্প, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, এই সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে। এই প্রকল্পগুলি সম্পর্কিত কোনো রকম সমস্যার সমাধানের জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব।